অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি, না 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 মা, আমি বলতে লজ্জা বোধ করি না, এমন পাথর কলজা এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবেন, এটারে পাত্তাই দেয় না, এটারে কোনো বিষয় মনে করে, বিষয় মনে ওই ডোলে, গজল শুনলে ডোলে, বুঝেন না কথা। আর কি নবীর এশক, জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা পাইলে, হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক 18 ডেক আমারে কইছে একজনে, কয় হুজুর 18 ডেক করছি, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছি। আমি বললাম যে আপনি কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য, নিজের দিকে খেয়াল রাখা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার পরকাল এর কি খবর। হ্যাঁ অন্যর ভাবনা ভাববো না, অবশ্যই ভাববেন, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে না ভুলে, নিজেকে ভুলবেন। একটা মানুষ আপনার ছেলে, এটা ঠিক আছে অনেক আদরের, আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইলেন, তাহলে আপনি করলেনটা কি? ছেলের কল্যাণ করলেন, তো নিজেরে তো বরবাদ করে দিলেন, নিজের জাহান্নাম তো নিজে কিনে নিলেন, ফুতের লেগে করছি। তা আপনি ফুতের এই জিগান্ত যে বাবা হাসরের ময়দানে তোমারে পামুনি, তো তাহলে কার লেগে টাকাটা নিলেন? অথচ বিষয়টা হইলো এরকম যে আপনি টাকাটা না নিলেও আল্লাহ তাআলা ঠিকই তার রিজিক মিলাইতো, মিলতো কিনা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে, রিজিক অর্জন করতে, কামাই করতে গিয়ে তুমি বান্দার সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব, আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি, কথা বলেন না কেন? হ্যাঁ, এবং যার জন্য যদ্দুর বরাদ্দ দিছি, কোটি টাকার কোটিপতির ফুত, কিন্তু বেটার বাপ খাইতে পারে না, কি করার আছে? টাকা তো আছে, কথা বলেন না? বাবা পুতে কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, বস্তা ভৈরা ব্যাগ ভরে বাজার আনছে, বাপ তো খাইতে পারে না, মা তো খাইতে পারে না, আপনি কই থেকে খাওয়াইবেন? কিভাবে খাওয়াইবেন? ওনার শরীরে কুলায় না, অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিছে, তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইল? আপনার এই ফুতের টাকার লাগিয়েই তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন, আপনি খাইতে পারেন না, তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না, আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন তো কি পাইলেনটা কি? মানে বলেন একজন মুসলমান এমন আহাম্মক কেমনে হয়? মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন? ইনসাফের সাথে চিন্তা করে দেখেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নিজেকে ভুলবেন না কখনো, নিজেকে ভুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে ঈমানদার মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো, নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি নিজেকে গঠন করো, এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ পারবে না। এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই। কু আনফুসাকুম, আল্লাহ বলেন হে ঈমানদার, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি আল্লাহ বলছেন ফাকাতিল ফি নাফসি, কেউ নাই, আপনি একাই যুদ্ধ করেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, কোরআনে আল্লাহ বলছে নবী, গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় নেয়, তবু আপনি একাই বলুন হাসবি আল্লাহ,
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন তারপরে কি কথা থাকতে পারে? তবুও আপনি কি করেন না যে না সব মানুষ আমাজন আর কেউ আমার পক্ষে নাই, তো আর আমি একলা আর বইয়া থেকে লাভ, গোটা গ্রামের এই দশা আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করব? এটা বুঝি কথা হইল? বলেন না কেন? গোটা গ্রামের সব বাড়ির মধ্যে বিয়া শাদির অনুষ্ঠানে গান বাদ্য হয়, আর আমি একজন বুজুর্গি দেহাইয়া কিনতাম 10 জনের কথা শুনতাম, মাইতো না চাই হইলুনি? এটা কথা হইলুনি? বলেন না এটা ইনসাফ? আমাদের হালাত তো, আমাদের অবস্থাটা তো কি এই, আমরা সমাজের কাছে অসহায়, আমরা আর 10 জন মানুষের চাল চলনের কাছে অসহায়, অসহায় হয়ে গেছে। আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায়। এই ছোট মানুষ ফুলাইনে আউশ করছে, আবদার করছে, এলা কিছু গান বাদ্য বাজাইতেছে, আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি একজন বাবা হয়ে 12 বছরের একটা ছেলের কাছে অসহায় হয়ে গেলেন, হেরে গেলেন। তা আমনের মতো বেডই দিয়ে যে কোনো কাম হইতো না, এটা তো বুঝাই যায়। আপনি দিয়ে আইসেন শুধু বুট আর বন আর এই বিড়ি খাইতেন, চা খাইতেন আর চা দোয়ানে গপ মারতেন, এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইতে। কথা বলেন না কেন? আপনি তো একটা আকামলা মানুষ, তাইলে কি নাইলে কি বলে? এই জন্য এটা মনে রাখতে হবে, মুসলমান আমার আখেরাত শতভাগ থেকে গোটা পৃথিবী উল্টে যাবে, আমি আল্লাহকে নারাজ না করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, পরিষ্কার কোরআনে আছে, ওনার আব্বা বলছে লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো, বাদ না দাও, তুমি যেভাবে করতেছো এটা যদি না ছাড়ো, তাহলে আর জুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব, ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করব। তো কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটা বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যে মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, আল্লাহকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না, মাহরুম হয় না, মাহরুম হয়। দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না, কেউ পায় কেউ পায় না। নেতার পিছনে ঘুরা সবাই কোনো কন্ট্রাক্টরই পায় না, টেন্ডার দেয় অনেকে, সে সবাই পায় না। কথা বলেন না কেন? রোডের টেন্ডারই সবাই কোনো কি তেরে ফিডে ফুঁচা কয়, আচ্ছা আল্লাহ ভরসা সবর কর, 5 ইয়ার হবে মাত্র 1-1.5 বছরে না হয়েছে আমার সিজন, আমি আছি আরো 5 বছর দিমু তোর, একখান দিন দিমু, দরকারে রাস্তা ভাঙ্গিয়া নতুন করে আবার তোর দিয়ে করাম। এই মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়া। এই জন্য আমরা প্রত্যেকে, প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন, আজকে না আসলে সবসময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দিগি বদলায়, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে, যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বছরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়ে যায়, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়ে যায় আল্লাহর দয়া হলে। এজন্য আন্তরিকতা নিয়ে শুনুন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার আপনজন, আমার আপন বড় ভাই, আমার মুরব্বী ভাইয়া, আমার ওস্তাদও, এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক, আবার আমার বড় ভাইও, আপন ভাই। আমরা 5 ভাই 3 বোন, 8 জন, এর মধ্যে উনি সবার বড়, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ দামাত বারাকাতুহুমুল আলী, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, শেখুল হাদিস। বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার ওয়াজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম ছাত্র জীবনে।
ফুলাফাই নিয়ে বয়ে থাকতাম, 5-10 জন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম। এখন অসুস্থ হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে। তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে, 10 মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান উঠবে। মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উড়াম। এরকম ছিল অনেক। বাংলাদেশে অসংখ্য বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে। বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। মূলত 5 ভাই মৌলানা হয়েছে বড় ভাইয়ের পথ ধরে, বড় ভাইকে দেখে। মূলত এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা। তো ভাইয়া বয়ান করেছেন, আপনাদের মাঝে কথা বলেছেন। গত 2-3 দিন আগে চোখের অপারেশন হয়েছে, এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 66 নম্বর সূরাটার নাম সূরায়ে তাহরিম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরায়ে তাহরিম, এই আয়াতের মধ্যে কি আলোচনা, এটা বুঝবার আগে একটা সহজ সুন্দর কথা বুঝবেন, তাইলে ইনশাআল্লাহ আপনি সহজে বুঝবেন এই বিষয়টার গুরুত্বটা। আল্লাহ তাআলা মানুষের জন্য আখিরাতে 2টা জিনিস প্রস্তুত রাখছেন। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষের জন্যই বানানো হয়েছে। জান্নাতও বানানো হয়েছে, জাহান্নামও বানানো হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন, এটার লাকড়ি হবে, মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর, বড় বড় পাথর, আর মানুষকে ফেলা হবে। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে যারা আমার মুত্তাকি বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। হাদিসে কুদসির মধ্যে আছে আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। কেমন জান্নাত? আল্লাহ বলেন মালা আইনুন রাআত, যে জান্নাত কেমন সুন্দর, তা প্রকৃত সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উদুনুন সামিআত, কোনো কান শুনেই নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কল্পনাও করে। এই যে আলেম ওলামা, হুজুর, পীর মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই, জাহান্নামের যত বর্ণনা দেই, সব তো কোরআন সুন্নাহর সামান্য বর্ণনা। কিন্তু প্রকৃতটা একমাত্র যখন সচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতেও অনেক বেশি, অনেক বেশি। জাহান্নামের আগুন আপনি মনে করছেন এটা গরম, আপনি একটা আইডিয়া করছেন গরম হইলে নইলে আর কদ্দুরে হইব না। আপনি হাসরের ময়দানে জাহান্নামে গিয়ে দেখবেন আপনার কল্পনার চাইতে কোটি কোটি গুণ বেশি গরম। জান্নাতের মধ্যে অনেক ফলমূল দেওয়া হবে, আপনি এটা আইডিয়া করছেন, নইলে দিব আর নইলে 20টা আইটেম। কথা বুঝেন নাই? নাহলে 40 আইটেমের ফল, এরপর আর করতে পাইব, এটা কি কথা নাকি? না, আপনি জান্নাতে গিয়ে দেখবেন যে না, বরং আপনার আমার ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, উত্তম, চমৎকার। এই জন্য আল্লাহ বলছেন এমনি যেটি তুমি শুনছো, দেখার পরে বলবা যে হায় হায় রে, কি ভাবছি আর কি তারে কারবারটা কি। বুঝেন? জাহান্নামও এমন, জান্নাতও এমন। জাহান্নামের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, জান্নাতের বর্ণনাও আল্লাহ কোরআনে দিয়েছে। কখনো জান্নাতের বর্ণনা আছে, কখনো জাহান্নামের বর্ণনা আছে। উভয়টাকে একবার না
যে আপনি এক কথা একখান বাবুরে কইছেন, একবার কইয়া সাইরা দিছেন, মানুষে বুঝি দরকারি কথা হুদা একবার কয়, হ্যাঁ, আরো নইলে কয়েকবার কইলে গুরুত্ব দিতাম না। বিষয়টা এমন, আল্লাহকে বলার সুযোগ নেই। আল্লাহ বলবে বান্দা আমি শত শতবার বলছি, একবার বলে ছেড়ে দেই না, একবার বলে। আমার বাসায়, আমি বাসার বাজার সব ভুললা যাই, বিবিরে বারবার বলছি যে আমার যেটা দরকারি জিনিস 3-4 বার 5 বার কিন্তু কইতে হবে, তুমি এমনি হইতো না, আমি মনে থাকে না আমার, তো হতেই পারে। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা জান্নাতের বর্ণনা আমি কোরআনুল কারীমে জাহান্নামের বর্ণনা 1 বার 2 বার বারবার বলছি। কতবার আছে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বারবার কদ্দুর পর পরই জান্নাতের বর্ণনা আছে, কদ্দুর পর পরই জাহান্নামের বর্ণনা আছে। কোরআনুল কারীমে আল্লাহ নবীজির পরিচয় বলছে অনেকগুলো, আমার ভাইয়াও বয়ানে বলছে, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হ্যাঁ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এগুলো সব নবীজির প্রশংসা, নবীজির সিফাত, নবীজির বৈশিষ্ট্য, অনেক অনেক পুরা কোরআন। হ্যাঁ, নবীজির মর্যাদা, আমাদের প্রিয় নবীর সম্মান, ইজ্জত, শান, মান বলার জন্য এই ডোলনের, কিচ্ছা কওনের, গজল কওনের কোনো দরকারে নাই। কোরআনের আয়াত বললেই তো 200 বছর শেষ হইত। উদা ঢোলে কথা কয় 1 লাইন, ঢোলে 6 লাইন, বুঝেন না কথাটা? কোয়ায় ঢোলে বলে কিচ্ছা কয়, বানায়া বানায়া, হ্যাঁ, রসায়া রসায়া কিচ্ছা। আল্লাহর কোরআন থেকে বলেন মিয়া, তো উম্মতের কলিজার ভিতরে ইশকে রাসূলের তুফান ছুটবে, তুফান ছুটবে। আমাদের তো আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহর বর্ণনা অগণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, নবীজির বর্ণনা, নবীজির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নবীজির প্রতিটা অঙ্গ আলাদা আলাদা কোরআনে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষ, সাদরাক আল্লাযী আনকাদা যাহরাকা, আপনার পিঠ, লা তামুদ্দান্না আইনাইকা, আপনার 2 চোখ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা। এইভাবে আল্লাহ বলছে বন্ধু, আপনার চেহারা, আপনার চোখ, আপনার হাত, আপনার পাও, আপনার বুক, আপনার পিঠ, লা আমরুকা, আপনার পুরা জিন্দেগি। ধরে ধরে বলছে, আল্লাহ কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা নবীকে উপস্থাপন করছেন বান্দার সামনে। আমাদের তো দুর্ভাগ্য, আমাদের বদনসিব, আমরা 100 বছরেও আপনাদের সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেই পারলাম না এই কথাটা, যে আল্লাহর কোরআন কদ্দুর পড়েন, কদ্দুর শিখেন, কদ্দুর তর্জমা পড়েন, কদ্দুর সাইয়া সহি শুদ্ধ পড়েন। বাপরে বাপ, অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি, না না না, আমি বলতে লজ্জা বোধ করি না, এমন পাথর কলজা, এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবেন, এটার পাত্তাই দেয় না, এটারে কোনো বিষয় মনে করে, ওই ডোলে, গজল শুনলে ডোলে, বুঝেন না কথা? আর কি নবীর এশক, জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা পাইলে, হ্যাঁ, নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক 18 ডেক, আমারে কইছে একজনে, কয় হুজুর 18 ডেক করছি, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা, জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছি। আমি বললাম যে আপনি কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 18 ডেক বিরিয়ানি, 200 মণ জিলাপি, এটা ভালোবাসা। সুন্নাত কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? 5 ওয়াক্ত নামাজের সেজদা কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? স্ত্রীর পর্দা কোথায়? হালাল উপার্জন কোথায়? সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কোথায়? হ্যাঁ, আপনি বিড়ি মুখে কেমনে বলেন নবীকে ভালোবাসেন? এত বড় মিথ্যা দাবিদার আপনি কোন? আমার শুধু এই কথাটা একজন মুরব্বী বুঝাইয়া কোন, যারা বিড়ি খায়, 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি খায়,
চা দোকানে চা বিপান বিড়ি, এই বিড়ি খায় আর টেলিভিশনে নাচ গান দেখে ঘন্টার পর ঘন্টা। এখানে নামাজ চলে, মসজিদে আল্লাহর গোলামের সেজদা হয়, আর বুড়া মিয়া চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। এই মিথ্যুক লোকটা কেমনে বলে সে নবীকে ভালোবাসে? আরে বলেন, এখন দাঁড়াইয়া বলেন মিয়া, এখানে দাঁড়াইয়া বলেন, সবার সামনে বলেন, আপনি কি কারণে নবীরে ভালোবাসেন? কে বলবে আপনাকে আপনি নবীকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন বলছে উম্মত যে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আমার পছন্দ না, ওইটা খাইয়া মসজিদে আইসো না, আমার সামনে আইসো না, আমার উম্মতের নেককার লোকদের সাথে বইসো না। আর আপনি আস্তা বিড়ির দুর্গন্ধ লইয়া আপনি নবীজির সুপারিশ নিবেন, আপনার হাউজে কাউসারের পানি দিব, ঘটনা কি তা? হ্যাঁ, কি কারবারটা কি? কি বলতে চান? কি বুঝাইতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একদম সস্তা, একদম খামখেয়ালি, একদম খামখেয়ালি। পৃথিবীর সবচেয়ে কম দামি বস্তু বানায় ফেলছে নবীজির ভালোবাসাকে। হ্যাঁ, নবীর ভালোবাসা 2 কেজি জিলাফির উপরে রাসূলের ভালোবাসা উৎসর্গ করে দিছে। খালাস, খালাস। নবীর ভালোবাসা 2 ডাক বিরানি, নবীর ভালোবাসা ক্লিয়ার। রাসূলুল্লাহর ভালোবাসা এখানে হকাদা হয়ে গেল। এই 23 বছরের মেহনতের বিনিময়ে এই 2 কেজি 20 কেজি জিলাফি, তায়েফের রক্তের বিনিময়ে 2 ডাক খিচুড়ি। কথা বল না কেন? এই যে তায়েফে যে রক্তে পিঠটা ভাসাইয়া ফেলছে, সারা দেহ রক্ত ঝরছে নবীজির, এর বিনিময়ে আমনে ভালোবাসার হক আদায় করছেন এই বিরানির ডাক দিয়া। আমনের বিবেকে কয় এটা চাচা? আগে যুক্তিতে কন না, এটা বিবেক? দান দান শহীদ করার বিনিময়ে নবী দান দান শহীদ করে আমনে জিলাফি খান। হ্যাঁ, আমনে ভালোবাসেন, হাসরের ময়দানে এটি বুঝাই দিয়ে। এনে কইয়া লাভ নাই, হাসরের ময়দানে নবীজির সামনে আমনও কথা কইয়েন, আমিও কমু, সামনাসামনি থাকুন দুজন। আমার নম্বর রাখেন, মাহফিলওয়ালা করতে আমার মোবাইল নাম্বার লইয়েন, দেখা যাবে ভালোবাসা কই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কোথায় আমাদের। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। রাগ হইয়েন না মুরব্বী চাচারা, 60 বছর বয়স আপনার, 70 বছর বয়স, আপনি এখনো বিড়ি খান। চাচা, আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না চাচা? হ্যাঁ, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশনের দিকে তাকাইয়া নাচ গান দেখেন। আস্তাগফিরুল্লাহ, 60 বছরে হাড্ডি শরীর সব দুর্বল হয়ে গেছে, তবুও কবরের ভয় আসে নাই? তবুও জাহান্নামের ভয় লাগে না আপনার? আপনি তবুও কবরে যাইতেন না চাচা? আহা, আপনি তো বড় শক্ত না, আপনি বড় পাষাণ, আপনি বড় নিষ্ঠুর, আপনার কলজা বড় শক্ত, আপনার ডর ভয় কম। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 60 বছরে আমি কত লাশ, কত জানাজা, কত কাফন, কত দাফন। আমি এক জানাজায় রওনা দিছি, আজকে মাগরিব বাদ একটা বয়ান করে আজকে একটা জানাজা পড়ছি আমার এক ঘনিষ্ঠ লোকের, পান্নার ফুল, সেখান থেকে আবার এখানে আইছি। তো যখন জানাজায় রওনা দিছি তখন আমার কাছে আবার ফোন আসছে, আমার মাদ্রাসার একজন উস্তাদের বাবা মারা গেছে। মানে এক জানাজায় রওনা দিছি, আরেক মৃত্যুর খবর আসছে। তাহলে আমরা একজন মুসলমান, কল্পনা করেন আপনার এই 60 বছরের জীবনে আপনি কত জানাজা পড়ছেন? কথা কন না, কত লাশ দেখছেন আপনি? আপনি কি একবার কবরস্থান দেখছেন? আপনি জানাজা কি 2টা জানাজা পড়ছেন 60 বছরে? এত জানাজা, এত লাশ, এত কবর দেখার পরেও আপনি এখনো কেমনে বিড়ি খান? আপনি এখনো কেমনে চা দোকানে গপ মারেন? এখনো কেমনে আপনি টেলিভিশন দেখেন? আপনি এখনো কথা কইতে লাগলে আক করলে গালি ছাড়া আপনি কথা কইতেন পারেন না। আপনার এই অসভ্য আচরণ কোন দিন শেষ হবে? কথা বলেন। হ্যাঁ,
কোন দিন? আপনি এখনো সুদে টাকা লোন, এখনো সুদে টাকা দেন। আস্তাগফিরুল্লাহ। এজন্য মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিছে। কত? একেবারে স্পষ্ট সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফের। আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, সেই ব্যক্তি যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে না পারে, নেক আমল করতে না পারে, জীবন সাজাইতে না পারে, জীবনটা সুন্দর করে না যাইতে পারে, খোদার কসম নবী বলছে, হাসরের ময়দানে ওই বুড়া মিয়া আল্লাহর সামনে কোনো কথা পেশ করার সুযোগ পাবে না। কসম খোদার, সুযোগ দিবে না, কথা বলার সুযোগ দিবে না। আল্লাহ পাক ডাইরেক্ট খাড় করাইয়ে হাসরের ময়দানে দাঁড়াইবার লগ লগ ফেরেশতারে কইব, বুড়ারে ফিট, শুধু ফিট হতা এলা, প্রথম বাড়ি তো হতা এলা। যদি চাচায় কয় যে আও কদুর কথাটা হনো না, না তোর কথার খাতা কিলে ফিট, তারে কথার জায়গা শেষ, কথার সুযোগ শেষ। হ্যাঁ, আপনি রাগ হইেন, আমি আমার একটা কথা আছে, আমি একটা নিয়তে এগুলো বলি। নিয়তটা কি জানেন? মনে করেন চাচা আপনি আমার দাদা, তো আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি না চাইলে কে চাইব কোন? কথা বলেন না। আপনি আমার চাচা, তো আমি আপনার ভাতিজা, তো আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আপনি আমার বাপ, তো আমি আপনার ফুত, আমি চাই আমার বাপ যেন হয় কি জান্নাতি। আমি না চাইলে কে চাইব কোন? আলেম ওলামা না চাইলে আপনাকে লাগিয়া কে চাইব? তো বলেন। এজন্য খেয়াল করেন, জিন্দেগি কাজে লাগান, হায়াত কাজে লাগান। একটা একটা মিনিট দামি। যাকে আল্লাহ একটু বেশি হায়াত দিছে, তাকে আল্লাহ একটু বেশি সুযোগ দিছে, দিছে কিনা বলেন? আপনারে হায়াত বেশি দিছে, সুযোগ বেশি দিছে। আপনারে বুঝিয়ে শেষ বয়সটা দিছে শুধু পান খাইতেন কেন? শেষ বয়সটা আপনারে দিছে বুঝি চা দোয়ানে বয়ে থাকতেন। শেষ বয়সটা আপনাকে বুঝি আল্লাহ তাআলা দিছে এই টেলিভিশনে নাচ গান চাইতেন। কথা বলেন, কতটা বিবেকহীন। আল্লাহ একটু সুযোগ দিছে হায়াত, ছেলে ফেলে এখন কামাই রোজগারি করে, আমনে তেমন কোনো রোজগার করণ লাগে না, তার আমনের তো 24 ঘন্টা শুধু লইয়া যদি তসবিটা নিয়ে পড়ে থাকে, আল্লাহর জিকির করে, নবীর দুরুদ পড়ে, খোদার কসম হাসরের ময়দানে দেখবে নেকের পাহাড় জমে গেছে। সুযোগ দিছেন আল্লাহ, সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাইলাম। কাজের আমার বড় কষ্ট লাগে। ছেলেরা তো নষ্ট হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, রাস্তার পাশে মুরব্বীরা বরবাদ হয়ে গেছে চা দোকানে গপ মারতে মারতে, হায়াত শেষ করে দিতেছে। এই বিকালে গিয়া বইয়ে রাত 9টা পর্যন্ত এই সিকন টুলও কোনো এটা কত আরামের টুল হইতো, টুল একটা এদুরি এ কদ্দুর টুল, কোনো কদ্দুর ফিট লাগান যায় না, কদ্দুর ঠিক মতো বইও তো যায় না। এটার মধ্যে সোফা হইলো তো একটা কথা, বাবুরে একটা সোফা দিছে, কদ্দুর বইয়া আরাম পাইছে। সিকন একটা টুলের মধ্যে এই বেটাটা বুড়া মানুষ 3টা ঘন্টা কেমনে বইয়া রইলো আমার মাথা। আরে আপনি একটা সোফা বানান না কা? আপনার ঘরের সোফাটা আপনি দোকানে থুই আইয়েন গিয়া, আপনি যেহেতু বেশি টাইম হ্যানে বইয়েন। আল্লাহ আমার মুরব্বী চাচা বাবা দাদাদেরকে নেক জিন্দেগি দান করে। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, নবীজির পরিচয়ের কথা কইতে গিয়া কোরআনে আছে নবীজিকে আল্লাহ তাআলা 2টা সিফাত এরকম বলছে। একটা হলো আপনি হলেন বাশীর, আপনি হলেন নাদির। বাশীরাও ওয়া নাদিরা আমাদের নবীর সিফাত, পরিচয় কি? বাশীরাও ওয়া নাদিরা মানে কি? মানে আপনি নবী জান্নাতের সুসংবাদদাতা, আপনি হলেন জাহান্নামের ভয় প্রদর্শনকারী। এজন্য নবী কখনো জান্নাতের সুসংবাদ দিছেন, নবী কখনো উম্মতকে জাহান্নামের ভয় দেখাইছে। ঠিক কিনা বলেন না? দুটোটাই, জাহান্নামের ভয়ও দেখাইছে, জান্নাতের খুশখবরিও দিছে। কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে। তো আমি বলতেছি এবার আসেন জান্নাত। এখন এই 2টা জিনিসের মধ্যে আখিরাতের
আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানদারের কামনা কি? কামনা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা। ঠিক কিনা বলেন না কেন? এটা আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা কিনা? এটা সোজা হিসাব। আমরা প্রত্যেকেই চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। আবার আমরা প্রত্যেকেই চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। তাহলে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে কি চাই? বাঁচতে চাই। এখন জান্নাত যদি কেউ পেতে হয় তাহলে তার দুইটা জিনিস বাধ্যতামূলক, দুই জিনিস থাকবে যার কাছে জান্নাত মিলবে তার। এক জিনিসের নাম, প্রথমটার নাম হলো ঈমান। প্রথমটার নাম কি? ঈমানবিহীন, কালেমাবিহীন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, মনে করেন তারপরও সে জান্নাতে যাওয়ার সুযোগ। ঈমানবিহীন কোন কাফের যদি পৃথিবীর সবচেয়ে বেশি সৎকর্ম ভালো কাজও করে, তারপরও দুনিয়ার পুরস্কার মিলবে কিন্তু আখিরাতের জান্নাত মিলবে না। তাহলে ঈমান লাগবে, ঈমান জরুরি, ঈমান জরুরি। আমার বাপ, এই ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আপনাদেরকেও বলি, বাবা জীবনে সব হারাইলেও মেনে নেওয়া যায়, কিন্তু যদি ঈমান হারা হন তা আপনার কিছুই নাই। কারো বিল্ডিং আছে, কারো বিল্ডিং নাই, কারো ভাত মাছ আছে, কারো কম, কারো বেশি, সব মেনে নেওয়া যায়, কিন্তু ঈমান শূন্য, এটা মেনে নেওয়া যায়। এটা শ্রেষ্ঠতম সম্পদ। জুতু মেরা তু সব মেরা, যখন আল্লাহ আমার তখন সব আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার নেই। যে আল্লাহ হারা সে সর্বহারা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, খোদার কসম সে কিছুই পায়। এজন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। ঈমানের পাহারাদারি করা চাই, ঈমান ঠিক রাখা চাই। ঈমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বলা, এই শুধু এতটুকুর নাম ঈমান না, এটা ঈমানের একটা অংশ। এই কালেমা উচ্চারণ করা, ঈমান শুধু এই একটা বাক্যকে উচ্চারণ করাকেই বলে না, এটা ঈমানের অংশ। ঈমানের আল্লাহর নবী বলছে বিদউন ওয়া সাবউনা শুবা, ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টি শাখা আছে, ৭৭টা পার্ট আছে, অংশ আছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়া। তাহলে এটা ঠিক আছে, একটা বড় অংশ, এটা বড় ডাল, মোটা ডাল, কিন্তু আরো ৭৬টা ডাল আছে। এই সবটা নিয়া ঈমান, এই সবটা নিয়া কি বলেন না? ঈমান, ঈমান। অতএব আপনার আমার জীবনের সবচেয়ে বড়, শুনেন, দুনিয়া, দুনিয়ার ব্যাপারে আল্লাহর ওয়াদা মা নাশাউ লিমান নুরিদু, এই শব্দটা মনে রাখবেন। এই দুইটা শব্দ আছে কোরআনে, সূরা বনী ইসরাইলে। আল্লাহ বলছে দুনিয়া চায় যতজন, আমি দেই না ততজনকে, আমি যাকে চাই তাকে দেই। দুই, দুনিয়া চায় যে যদ্দুর, আমি দেই না তদ্দুর, বরং আমি ইচ্ছা করি যদ্দুর, দেই তদ্দুর। কথা বলেন না কেন? দুনিয়া যতজন চায় সবাই পায়, যদ্দুর চায় সবাই এদ্দুর পায় না। এক বাজারের ব্যবসায়ী, একই স্ট্যান্ডের সিএনজি ড্রাইভার 30 জন, সকাল 8টায় আসছে, রাত 10টায় ঘরে ফিরছে, সবার ইনকাম বরাবর। চা দোকানদার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর। দুনিয়ার কোনো কর্মস্থলে সবার ইনকাম সমান। তাহলে বোঝা গেল কি? ফায়সালা আসমান। অফিস সামা রিজকুকুম, কোরআনে আল্লাহ বলেন বান্দা তোমাদের রিজিক খেতেও না, দোকানেও না, ব্যাংকেও না, অফিসেও না, কোথাও না। অফিস সামাই রিজকুকুম, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন,
ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা চূড়ান্তভাবে কসম করে বলছি বান্দা, আসমান জমিনের রব আল্লাহর কসম, রিজিক আসমানে, রিজিক কোথায়? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি পৃথিবীবাসীকে বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছে রিজিক দুনিয়ায় সম্পদ বেশি দেয়, যাকে ইচ্ছে কম দেয়। দেয় কিনা বলে? হ্যাঁ। এক মার 3 ফুট মায়ে তেনোগার লাগিয়া কলজা দিয়া দোয়া করে দিছে, আল্লাহ তোকে তেনোজনের বাতে ফুতে সংসারে টাকায় পয়সায় কি দোক, বরকত দোক, একবার তেনোগারে দোয়া করে দিছে। কিন্তু এরপরে মা মরার পরে 3 ফুট সমান সমান ইনকাম তো তেমন কা কথা বলেন, এমন কেন? একমারই তো ফুট না, বরং আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। আমি কাউকে ইচ্ছে করেই বেশি দেই, আমি কাউকে ইচ্ছা করেই কম দেই। বেশি দিলাম তারে কেন? আমার ইচ্ছা। কম দিলাম তারে কেন? আমার ইচ্ছা। আমার ইচ্ছা, এখানে তোমার কিছুই বলার নাই, তোমার কিছুই না। আমি এত পরিশ্রম করলাম, খোদা আমনে আমারে দেন না। আমনে পরিশ্রম করছেন কোন? আপনার আব্বার বাড়িতে নি, আমনের কিতা জমিন আমনের বাফের, কথা বলেন না। আসমান আমনের বাফের, চাঁদ উঠছে আমনের বাফের চাঁদ, তো আমনের কিতায় নেই। হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমাদের, তাহলে আমনের এনে মাতবুরি করার কি? আমার তো কিছুই নাই, আমার তো কিছুই না, আমি বলতে তো কিছুই নাই, সবই তো আমার আল্লাহর। তো আমার দিলে আল্লাহর ইচ্ছা, না দিলেও কার ইচ্ছা। এজন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নাই। দুনিয়া আমরা বেশি কামরা কামড়ি করি, আমরা বুঝতেই চাই না রে বাপ। ছেলেরাও বোঝে না, মারাও বোঝে না, বাবারাও বোঝে না। সবাই মিলে চেষ্টা করতেছে জায়েজ না জায়েজ, হক না হক, হ্যাঁ হালাল হারাম, যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও। দুনিয়া একটা লুটের মাল, যে যা পারো কারাকারি করে নাও। না রে বাবা, বাস্তবতা এটাই। শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে। হালাল বাবু এর দূরে আসতো, হালাল বাবু হালাল পন্থায় রোজগার করি না, বড় লোকও আছে, আছে না? পয়সাওয়ালা আছে না? তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায় আসতো, ইচ্ছা করছে, আল্লাহ ঠিক রাখছিল, কিন্তু তুমি হারাম পথে গিয়ে নষ্ট করে দিলে। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ঢুকবে, ঘোড়ার পিঠে করে আসছে। তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি। ছেলেটার হাতে ঘোড়াটা দিছে। তো ঘোড়াটা আপনার যে লাগাম, মানে ঘোড়ার যেই রশিটা দইরা ঘোড়া চালায়, হেইতে এটারে খুললা, হ্যাঁ ঘোড়া ছাইরা দিয়া, হেইতে এটা নিয়ে পাশের দোকানে যেখানে এগুলো বেচে ঘোড়ার জিনিসপত্র, এগুলো বিক্রি করে দিছে 5 দিরহাম, 5টা মুদ্রা। তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে 5 দিরহাম হাতে নিছে, যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে, ধরে রাখছে আমার, আমি এটা তারে হাদিয়া দেব। আইয়া বাইরিয়া দেহে আবার ঘোড়ায় নাই, কি হাদিয়া দেব? খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া, প্রভুভক্ত ঘোড়া, তো পালিত ঘোড়া, তা দৌড়াই যায় নাই কোথাও। তো পাইছে, দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই। সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো। তো পাশের দোকানে গেছে, গিয়া এটা কিনবার জন্য গিয়েই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম, হ্যাঁ এটা উনারটাই, হে চিনছে এটাই। তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এইটা কত? এই যে এইটা। বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে 5 দিরহাম দিয়ে কিনে নিছি, এবার আপনি কিছু বেশি দেন। কথা বুঝছি? তখন ওই আমরা আরবি কিতাবে পড়ছিলাম আর কি এটা। তখন ওই নামাজি লোকটা বলছে ওই মুরব্বী যে হায় ছেলে বাবা, এই 5টা দিরহাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিছিলাম, কথা বুঝেন নাই? তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো, কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম, তুমি তো বেশতি পাইলা না। এটা একটা উদাহরণ আর কি। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত। আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে
2 নম্বরই কইরা সব সুদখোর কোনো বড় লোক হয় না। আপনি কথা বলেন না কেন? সব বেড়াই বিদেশ গিয়া কোনো বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা হয় না। আমি দেখছি, আমার পরিচিত লোক আছে 16 বছর বিদেশ করছে একজন, একটা বাড়িঘর করছে অনেক কিছু। আরেকজনের 16 বছর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে যে ফ্যান যেটা ফিন্দা আইছি ভাই এটা আরেকজনের তে হাওলাত করে। কথা বলেন না কেন? একই লগে গেছে, একই দেশে গেছে, একই রুমে থাকতো। এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন? তাহলে দুনিয়া, আবারও অনুরোধ করছি, দুনিয়া উপভোগের বস্তু না। ইয়ে ইবরত কি যা হে তামাশা নিহি হে। এটা শিক্ষার জায়গা, উপদেশের জায়গা, তামসার জায়গা না। এটা আসলেই ভোগের জায়গা না, এটা কোন রকম পার করার জায়গা, পার করার জায়গা। আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম, আমাদের উন্নতি আরো হতো, আমাদের দুনিয়াও সুন্দর হতো, আমাদের আখিরাতও সুন্দর হতো। তো দেখেন, এখন আমি যে কথাটা বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত, প্রথম জিনিসের নাম কি? ঈমান। ঈমান লাগবেই, ঈমান লাগবে। জন্য ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার। এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ঈমান কাকে বলে, ঈমানের 77 শাখা কি কি। ঈমানের মধ্যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান কি কি জিনিস দ্বারা অর্জন হয়, আরেকটা হলো ঈমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায়, মানে ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। দোনোটা জানা দরকার, দোনোটা একজন মুমিনের জন্য জানা বাধ্যতামূলক, যেন আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো বস্তু না হয়। মানুষের যেমন রোজা ভাঙ্গা যায়, নামাজ ভেঙ্গে যায়, অজু ভাঙ্গা যায়, তো তার চাইতে ভয়ঙ্কর হলো ঈমানও ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন, এই কারণেই নিজেকে মুমিন মনে করতেছেন, বিষয়টা এমন না। যদি আপনার কথার মধ্যে, শব্দের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আচরণের মধ্যে কুফরি থাকে তা আপনি বেঈমান। যদি আপনার কথাবার্তা, উঠা বসা, আচরণ, বিশ্বাস, চাল চলনের মধ্যে শিরিক থাকে তো আপনি ঈমানদার না, আপনি মুশরিক, আপনি জাহান্নামী। তাহলে কেমন স্পর্শকাতর বিষয়, কেমন কঠিন বিষয়, কেমন দরকারি বিষয় আপনি বলেন। আপনি মনে করলে হবে নাকি? কোরআনে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ তোমাদের কোন আমলের কারণে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, অথচ তোমরা টেরও পাও না। কোরআনের আয়াত। হতে পারে আপনার 60 বছরের কিচ্ছু নাই, কিচ্ছু না, হাসরের ময়দানে দেখবেন আপনি জিরো, কারণ আপনার কুফরি হয়েছে, আপনার দ্বারা শিরক হয়েছে। এজন্য ঈমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই, ঈমান ঠিক থাকে কি কারণে এটাও কি করা চাই, জানা চাই। মুসলমান মূর্খ হয় না, আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা দিন আইনা দিন খাই, আমরা ছোটবেলায় পড়ছি না, হুজুর আব্বা হেসুমে ফরাইছে না, হ্যাঁ সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমি কি আর এত তান বুঝিনি। এ সমস্ত রঙের কথা, এসব আলাপ কবরে সারবে না বাপ। এটি এমনি সাদওয়ানে কম যায়, কিন্তু এটি কবরে কইলে হইতো না, হাসরের ময়দানে এগুলো বললে হবে না বাপ। এখানেই ঠিক করতে হবে। মুসলমান মূর্খ হয় না, মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই। মুসলমান শিক্ষিত হওয়া ফরজ। ওমা কথা কয় না, মুসলমান শিক্ষিত হওয়া কি তালাবুল ইলমে ফরিদাতুন আলা। তো তাহলে মুসলমান মূর্খ থাকার অনুমতি আছে? মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ। মুসলমানের ছেলেকেও শিখতে হবে, মুসলমানের মেয়েকেও শিখতে হবে, মুসলমানের বুড়াকেও শিখতে হবে, জওয়ানকেও। আমি ওই আমার অনেক সময় আফসুস লাগে, দেখবেন অনেকেরই জিগেবেন যারা আমনের ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ আসেনি কদ্দুর কইবেন, কইবেন নিছে কোন চাই হাবড়া কইব আমার নাতি হাফেজ সাহেব। আপনার নাতি কি হাফেজ? হাফেজ আমার 3 নাতি হাফেজ। আমনেরে জিঙ্গাইছি, আমনের কোরআন শরীফ শুদ্ধ নি, আবড়া আবড়া নাতি হাফেজ। মানে কি কইছে বুঝেন নাই আপনি? মানে আমার নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতাম না, কেডা যাইবে? আসলে কি তা বেহেশতে যাই না, লোকই তো দেখি না আমি, না ওটা দেখে না।
আপনি বেহেশতে যাবেন না। অনেক মানুষ আছে চা দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায় এক হাতে, বিড়ি খায়, আর এই ধোঁয়ার ভিতরে দিয়ে না ভালো মানুষ তো নাই, তো নাই ভালো মানুষ তো না। কি ধরনের চাচা ভালো মানুষ বলতে? মানে এরকম বিড়ি খাওয়াই না নাকি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কোন ক্লিয়ার করে ভালো মানুষদের নাই, আমিও মানলাম, কিন্তু কোন ধরনের? মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহর রহমতে বিড়ি খায়, বন খায়, চা খায়, টেলিভিশন চায়, এরকম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না। কই না, আরো তো লগে বহুত লোক বইয়ে রয়েছে, আপনি দেখেন না কই? আর যদি বলেন না এরকম না, কথা বোঝেন না, এগরে বুঝাই নাই আমি, তো কারে বুঝাইছেন হেডা কোন? বলে তো আল্লাহকে মানে যারা, সেজদা দেয় যারা, হালাল খায় যারা, আল্লাহর ইবাদত করে যারা, আল্লাহর হুকুম মানে যারা, এরকম ভালো মানুষ নাই। খোদার কসম আছে, আপনি আমার লগে আসেন, আমি ডর্জনে ডর্জনে আপনারে দেখাবো। আপনি তাহাজ্জুদ পড়েন না, লোক দেখবেন, আসেন আমার সাথে। আপনি হালাল 1 টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন, আমার কাছে আসেন, আমি দেখাই। এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের 4টা বাজে আপনি গিয়া দেখেন, হেফজখানাগুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় রাত 4টায় গোটা পৃথিবী যখন ঘুমায়, মুসলমানের 10 বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে। খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। আপনি ভালো মানুষ চিনেন না? মানে আপনি ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন? আপনি ভালো মানুষ টোয়ান সাদোয়ানে বইয়া, বন্দোয়ানে বইয়া, অটোত বইয়া, সিনজিত বইয়া, আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া ভালো মানুষ নাই। ভালো মানুষ থাকবে না কেন? ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে, চাঁদ ওঠে। খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে, জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে। সিটার বাটফারের লাগিয়া সুদখোর, ঘুষখোর, বাটপার, এই নারী লুবি, জিনা, ব্যভিচারকারী, উলঙ্গ ছবি দেখে যেসব যুবক, মুসলমানের এই নাফরমান সন্তান, বেহায়া বেপর্দা হাঁটে চলে যে সমস্ত নারী, এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না। সূর্য ওঠে আল্লাহর কোরআন পড়ে সেজদা করে যারা, তাদের কারণে। আরে তোরা যারা নামাজ পড়স না ছেলে, তোদের কারণে রিজিক মেলে না। আমাদের বরকতে, আমাদের বাচ্চাদের বরকতে, আল্লাহর কোরআন পড়ে যারা, তাদের বরকতে তোরা ভাত খাস বেটা। এটা মনে রাখো বেটা। হ্যাঁ, এই আল্লাহর কোরআন পড়ে যারা, সেজদা করে যারা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে, তাদের জন্য সূর্য ওঠে। হ্যাঁ, আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় 16 বছরের ছেলে মিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমনের বাপের জন্ম বৃথা, আমনের ফুতের জন্ম বৃথা। কিত্তে নাইছেন দুনিয়া, পাঙ্গাসার তেলাপিয়া খাইতেন। হ্যাঁ, ফার্মের মুরগার কক মুরগা, এটার নাম জিন্দিগি বেটা। ছেলেদের চেহারা দেখেন না? আপনাদের সন্তান না এগুলো? এগুলো রংপুরের ফোলাফাইন, কথা বলেন না কেন? এগুলো নর্থ বেঙ্গল থেকে আইছে ছেলে পেলে। এখানে যে সমস্ত বেনামাজি, এই অপদার্থ, এই অসভ্য, আজকের দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি, নাচ, গান দেখলো, এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে? তার বাপ কই? তার মা কোথায়? কথা বলেন না কেন? তার বাপ কোথায়? আমনে বাপ মরে গেছেন, আমনে মা মরে গেছেন, আমনে আইছেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন। আমার বাপ থাকলে ঠিকই। আমার বাপরে আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। একটা কারণে বলছিলাম। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না। খোদার কসম, 1 লোকমা ভাত খাইবে না। হ্যাঁ, বলছে আমি যে মাদ্রাসায় পড়তে দিছি এখানে পড়বা, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান। বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কিভাবে? কথা কন না কেন? ছেড়ে দিছে ফোলাইনেরে। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে
14 বছরের ছেলে তার সামান্য ফুলানের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, টেঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তার সিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেও বেটা। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে হেনে, তোমার হেনে মেন্টাল হসপিটালে ভর্তি করেন। ছি 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 ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে, আটতে আটতে ফেসাব করে, মানুষের যেই কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাফানের একজনের লাথি দেয়, একজনের আপনার থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা এবার পিছন দিকে এরকম করস কা? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এভাবে রাখলি কেন? যে এটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কা? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলস কা? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে? এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য মাথা, বাকিটি সিরা গেলে গেছে আর, কিন্তু এটার রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয়ও নেই। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলাম। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো রাখো? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা হাসো, এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এই সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল, কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই লাইছে সোজা, এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলে মুসলমানের রং ঢং, চলাফেরা, কাটিং সব বেঈমানের। আহ, ফুত আমার নিয়ে গেল কাফেরে, নিয়ে গেল ইহুদিয়ে, নিয়ে গেল খ্রিস্টানে। আহ, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে
কাইটা টুকরা টুকরা কইরা একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই লাইছে, বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে। কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম, আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তখন চিৎকার দিয়া বলছে, লিহাদাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায় না। কাফের আর বেঈমানের মতো চলার জন্য তোমারে মা 2 বছর কষ্ট করে দুধ খাওয়ায়। সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমারে মা কোলে পিঠে করে মানুষ করে না। আমার একটা 2 বছরের মেয়ে বাচ্চা আছে, 2 বছর বয়সী ছোট। আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের, বিশ্বাস করেন, রাতের যদি 3টাও বাজে 2টাও বাজে, আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করেন, যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না। এইভাবেই তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমাই। তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে। কন আমনে আমনের ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন, কতবার জড়াইয়া ধরছেন, কত আদর করে তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা। মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা, তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এই এর জন্য বানাইছে? এটা কেমন কথা ও বাপ? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বাপ। বিশ্বাস করেন, কসম, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না। মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বাপ, বরং 180 কোটি মুসলমান নির্যাতিত। রক্ত ঝরছে 180 কোটি মুসলমানের। ইসরাইল শেষ মুসলমানটাকেও শান্তিতে থাকতে দিবেন। এই বেঈমান যদি বেঁচে যায়, এই বেঈমানরা যদি এখানে টিকে, পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দিবেন। তুই কথা বোঝেন না? এতটা ভয়ঙ্কর এরা, এতটা পাষণ্ড এরা। সেই জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির জন্য, এরা 1 পয়সার মূল্য দেয় নাই। হেরা হেদের অব্যাহত হামলা করছে, প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভাসিয়ে যাচ্ছে।